এবার দুর্নীতি অনুসন্ধানে দুদকেরই সাবেক দুই কমিশনারকে জিজ্ঞাসাবাদ করবে সংস্থাটি। তারা হলেন ডক্টর মোজাম্মেল হক খান এবং জহুরুল হক। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলের রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগ রয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় আলোচিত সমালোচিত হয়েছিল ২০১৮ সালের সংসদ নির্বাচন। বলা হয় ওই নির্বাচনে দিনের আলো ফোটার আগেই ভোট শেষ হয়ে যায়, আর সেরকম ভোট করে পুরস্কার বাগিয়ে নিয়েছিলেন অনেক সরকারি কর্মকর্তা। দুদক এমন একটি অভিযোগের অনুসন্ধান করছে, যেখানে বলা হয়েছে রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ধানমন্ডিতে সরকারি ফ্ল্যাট পেয়েছিলেন সচিব পদমর্যাদার ১২ জন, যাদের মধ্যে রয়েছেন খোদ দুদকেরই দুই সাবেক কমিশনার। তারা হলেন ডক্টর মোজাম্মেল হক খান এবং জহুরুল হক। এইটা আমাদের অনুসন্ধান দলের রুটিন কাজ, এইটা তারা সে অনুযায়ী তারা কাজ করছেন। আমি বিস্তারিত কিছু জানি না কাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এটা অন্যান্য অনুসন্ধান বা তদন্ত কাজের জন্য অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। দুদক সূত্র জানিয়েছে এরই মধ্যে রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন ১৪ তলায় ভবনে অভিযান করেছে দুদক। আগামী ১৭, ১৮ ও ২১ সেপ্টেম্বর দুদকের দুই সাবেক কমিশনার সহ মোট ১২ জনকে সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। অনুসন্ধানের ক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এদিকে ৫ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।